আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বিডি টাইমসের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অসংখ্যবার ধাপে ধাপে আলোচনা করেছে কিভাবে ইরানের উপরে অ্যাটাক করা যায়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের নীল নকশা প্রতিটি ধাপে ধাপে ব্যবহার করে যাচ্ছে ইরানের উপরে, কিন্তু প্রতিটি ধাপে ধাপে প্রতিটি ক্ষণে ক্ষণে প্রতি পদক্ষেপ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় ইরান। ইরান এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে মনে করিয়ে দিয়েছে এটা ভেনেজুয়েলা নয়, এটা ইরান। ইরানের আন্দোলন থেকে বেশ কিছু যুক্তরাষ্ট্রের এজেন্ট এবং মোসাদ সদস্যকে গ্রেপ্তার করেছে ইরান। আবারও ইরানের কাছে ব্যর্থ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বর্তমানে পুরো পৃথিবীতে যুক্তরাষ্ট্রের অসীম ক্ষমতা, সাথে রয়েছে ইসরায়েলের কুটচাল। এরপরও কেন ইরানের সাথে একটি দীর্ঘ যুদ্ধে যাচ্ছে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল? ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ২০২৫ সালের জুনে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরানের হামলার অপুরান্ত ক্ষতির চিত্র। ২০২৫ সালে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্সের কয়েক বিলিয়ন ডলারের এয়ার কন্ট্রোল এটিসি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে কি অ্যাকশনে যাবে, নাকি সরাসরি একটি সর্বাধিক যুদ্ধে জড়িয়ে পড়বে? এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই বন্ধ করে দিয়েছে, তাই আমরা সম্পূর্ণ নতুন একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আলোচনা করব পুরো পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব এবং শক্তি নিয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট প্রায় ৯০১ বিলিয়ন মার্কিন ডলার, যা পুরো পৃথিবী জুড়ে যত দেশ রয়েছে সবগুলো দেশের থেকেও বেশি। বলতে গেলে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে যুক্তরাষ্ট্রের এজেন্ট রয়েছে, হোক সেটা সরাসরি কিংবা পরোক্ষভাবে। হাতে গোনা দুই একটি দেশ বাদ দিয়ে পৃথিবীর প্রায় প্রতিটি দেশের সরকার পরিবর্তন করার ক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র। পুরো পৃথিবীতে কূটনৈতিক প্রভাব কতটা শক্তিশালী যুক্তরাষ্ট্রের তা প্রমাণ করে দেয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়া, যেটা এক পর্যায়ে অসম্ভব। যত বড় শক্তিশালী হোক না কেন, এমন একটি কাজ অসম্ভব যেখানে শুধু শক্তি দিয়ে হয় না, প্রভাব এবং কূটনীতি শক্তি অনেক বেশি দরকার, যার সবকিছুই রয়েছে বর্তমান যুক্তরাষ্ট্রের হাতে। এখন প্রশ্ন হলো, তাহলে ইরানের বেলায় কেন যুক্তরাষ্ট্র বারবার ব্যর্থ হয়? এর বেশ কয়েকটি কারণ রয়েছে। তার ভিতরে প্রথম কারণটা হলো, ইরান একটি আঞ্চলিক শক্তি। মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ শক্তিশালী দেশ হিসাবে ইরানকে গণ্য করা হয়। ইরানের ভিতরেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অসংখ্য পরিমাণ গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। ইরানের বিরুদ্ধে অসংখ্য পরিমাণ গাদ্দার ইরানের ভিতরেও রয়েছে। কিন্তু ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড আইআরজিসি খুবই শক্তিশালী একটি বাহিনী। ইরানের সামরিক বাহিনীর থেকেও কয়েক গুণ বেশি শক্তিশালী ইরানের রেজলিউশনারি গার্ড আইআরজিসি। আর এই বাহিনীটি পরিচালনা করা হয় শুধুমাত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনির নির্দেশে, এবং বাকি কমান্ডাররা আইতুল্লাহ খামিনির খুবই বিশ্বস্ত। তাই ইরানের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্র কিনে নিলেও তেমন কোনো লাভ নেই, কারণ ইরানের সবকিছু পরিচালনা করে থাকে আইতুল্লাহ আলী খামিনির নেতৃত্বাধীন আইআরজিসি। এবার দেখা যাক ইরানকে কেন আঞ্চলিক শক্তি হিসাবে বিবেচনা করা হয়। ইরান সামরিকভাবে আসলে কতটা শক্তিশালী? ২০২৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শক্তিশালী B-2 বোমারু বিমান দিয়ে ইরানের উপরে হামলা পরিচালনা করা হয়। সাথে ইসরায়েল তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ে। এর পাশাপাশি ইরানের ভিতরে থাকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এজেন্টরা ইরানের উপরে হামলা শুরু করে। তাদের টার্গেট ছিল হঠাৎ করে চতুর্মুখী ভয়াবহ হামলায় দিশেহারা হয়ে যাবে ইরান। এরপর তারা নিজেরা নির্দ্বিধায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দেবে। এরপর ইরানের সরকার পরিবর্তন করবে। কিন্তু ইরানের সামরিক শক্তি ছিল তাদের কল্পনার ঊর্ধ্বে। ইরান একেবারে অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে, এরপর পাশাপাশি পাল্টা আক্রমণ শুরু করেছে। বর্তমানে আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে ইরানের সেই হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ। বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠেছে ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিব হাইফা নগরী সহকারে উল্লেখযোগ্য কিছু শহরের এক অংশ ধ্বংস হয়ে যায়। ইসরায়েল ক্ষতির মুখোমুখি হয় প্রায় ২০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। শুধু এখানেই শেষ নয়, ইরান যুক্তরাষ্ট্রকে এক বিন্দুও ছাড় দেয়নি।
মধ্যপ্রাচ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, সেখানে ইরান তাদের হামলা পরিচালনা করে। তখন যুক্তরাষ্ট্র, কাতার সহ আন্তর্জাতিক গণমাধ্যম হামলার বিষয়ে কোনো ক্ষয়ক্ষতির খবর না জানালেও এখন ফুটে উঠেছে সেই চিত্রও। বর্তমানে ফুটে উঠেছে ইরানে হামলার ক্ষয়ক্ষতি। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরান যে হামলা চালিয়েছে, সেই হামলায় যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্সের কয়েক বিলিয়ন ডলারের এয়ার কন্ট্রোল এসিটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তখন ঠিক সেই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা দেয়। অনেকে ভেবেছে যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা পরিচালনা করার পর, তাদের কাজ সম্পূর্ণ হওয়ার পর যুদ্ধবিরতি ঘোষণা দেয়। ব্যাপারটা আসলে এমন ছিল না। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সঠিক হয়নি। নিজেদের এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করে। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যায় ইরানকে কেন আঞ্চলিক শক্তি হিসাবে গণ্য করা হয়, আর ইরান সামরিক শক্তির দিক দিয়ে কতটা শক্তিশালী। Years as they built this horribly destructive enterprise, our objective was the destruction of Iran's. এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে নিয়ে কি করবে? যদিও ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের থেকে অনেক বেশি চিন্তিত ইসরায়েল। তাই ইসরায়েল চাইবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় ইরানের সাথে একটি সর্বাধিক যুদ্ধে জড়িয়ে পড়তে। ঠিক তাই হয়েছে, তাই করেছে। ইরানের সাথে একটি সর্বাধিক যুদ্ধের জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অসংখ্যবার আলোচনা করেছে। ইরানকে নিয়ে তারা নীল নকশাও তৈরি করেছে। ইরানের সরকার বিরোধী আন্দোলন, লেবানন, সিরিয়া এবং ইয়েমেন যুদ্ধ, এই সব কিছু ইরানের সাথে একটি সর্বাধিক যুদ্ধের পরিকল্পনার অংশ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ইরানের সাথে একটি সর্বাধিক যুদ্ধে লিপ্ত হতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইসরায়েল খুব ভালো করে জানে ইরানের সাথে যুদ্ধে যাওয়ার মানে হলো নিজ দেশের অস্তিত্ব সংকটের মুখে ফেলা। এমনকি এই অঞ্চলে যুক্তরাষ্ট্র, তারা নিজেরা অনেক বেশি ক্ষতির মুখে পড়া। এই সব কিছু জেনে বুঝেও ইরানের সাথে একটি সর্বাধিক যুদ্ধ শুরু করবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে যতই দিন গড়াবে ততই ইরানের সাথে যুদ্ধ করা কঠিন হয়ে পড়বে। Will continue for as many days as it takes to remove this threat. For decades, the tyrants of Tehran have brazenly, openly called for Israel's destruction. এখন প্রশ্ন হলো, বর্তমান পৃথিবীর মহাশক্তি যুক্তরাষ্ট্র এবং আরেকটি শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল, পাশাপাশি পুরো পশ্চিমা বিশ্বের সাথে যদি ইরানের যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে ইরান কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে এবং পাল্টা হামলার মাধ্যমে যুদ্ধ পরিচালনা করতে পারবে। আগে বলেছি, ইরান একটি আঞ্চলিক শক্তিশালী দেশ। তাছাড়া তারা নিজেরা সামরিক অস্ত্র তৈরি করে থাকে। তাই ইরান হয়তোবা অনেক বেশি ক্ষতির মুখোমুখি হবে, কিন্তু একটি দীর্ঘ যুদ্ধ পরিচালনা করার মতো শক্তি রাখে ইরান। শুধু এখানেই শেষ নয়, এমন একটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি যে ইরান হবে, ইরান এটা অনেক আগে থেকেই খুব ভালো করে জানে। তাই ইরান কিছু ভয়ানক কৌশল হাতে নিয়েছে, আর সেই কৌশলটা উন্মোচন করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। আন্তর্জাতিক শক্তি সংস্থার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ইরান একটি ভয়াবহ যুদ্ধের মাধ্যমে তারা তাদের পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে এবং তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপরে পরীক্ষা চালাবে। এটা কিভাবে সম্ভব, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।